তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন মরশুমের জন্য আরও একবার সারপ্রাইজিংলি ভাবে 33 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার টম অ্যালড্রেডকে চূড়ান্ত করে নিল। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে বাংলা পড়ে গিয়ে হঠাৎ পরীক্ষার হলে গিয়ে দেখা গেল ইংলিশ করছেন। তো ঠিক সেই মতনই টম অ্যালড্রেডকে কিন্তু সই করালো মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ টম অ্যালড্রেডের নাম আজ দুপুরের আগে পর্যন্ত কিন্তু কেউই জানতো না মোহনবাগানকে কেন্দ্র করে। তবে এই টমকে 2019 মরশুম থেকে মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি এই দুই ম্যানেজমেন্ট তারা কিন্তু টার্গেট করে রেখেছিল। ইভেন এই মরশুমেও কেরালা ব্লাস্টার এফসি এই টমকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছিল। এমনকি কেরালা ব্লাস্টার এফসির পাশাপাশি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারাও কিন্তু জর্ডান এলসের রিপ্লেসমেন্ট হিসাবে এই টমের সাথে কথাবার্তা বলেছিল। তবে জর্ডান এলসের চোট সেরে যাওয়ার একটা আশ্বস্ত ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট পাওয়ার পর তারা কিন্তু এই ডিল থেকে সরে আসে এবং শেষ পর্যন্ত কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই টমকে সই করে নিয়ে আজ একটা বড় চমক দিয়ে দিল। তো এই টমের বিষয়ে বলতে গেলে তিনি জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডে, তবে ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডের সিটিজেনশিপও কিন্তু রয়েছে টম অ্যালড্রেডের কাছে। ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়টাই সে খেলেছে ইংল্যান্ডের বিভিন্ন বড় বড় ক্লাবে। 2017-18 মরশুমে এবং 2018-19 মরশুমে তিনি খেলেছেন স্কটল্যান্ডের ক্লাব মাদারওয়েল এফসি দলে। মানে মোহনবাগান দলের প্রাক্তন প্লেয়ার কাইল ম্যাকিউয়ের সতীর্থ ছিলেন এই অ্যালড্রেড যখন সে মাদারওয়েল এফসি দলের হয়ে সে খেলতেন। এরপর 2019-20 মরশুম থেকে গত মরশুম পর্যন্ত একটা দীর্ঘ সময় কাটায় এই অ্যালড্রেড এ লিগের ক্লাব বিশবেন রোড দলের হয়ে। বিশবেন রোড দলের ক্যাপ্টেন ছিলেন এই টম অ্যালড্রেড। তো এবার যদি এই প্লেয়ারটার পারফরমেন্স নিয়ে আলোচনা করা যায় তো বেসিক্যালি দেখতে গেলে এই টম অ্যালড্রেড হচ্ছে তিরি বা জর্ডান এলসের মতন নো ননসেন্স ডিফেন্ডিং কোয়ালিটির প্লেয়ার। তো এতদিন পর্যন্ত আমরা মোহনবাগান দলের ব্র্যান্ডন হ্যামিলের মতন বল প্লেয়িং ডিফেন্ডারকে দেখে এসেছি। তবে এই মৌসুমে মলিনা যেমন ডিফেন্ডার রিক্রুট করছে তাতে কিন্তু এটা নিশ্চিত তিনি তার দলে খুব একটা বল প্লেয়িং ডিফেন্ডারকে চান না। তবে এই টমের সাইনিংটা মোহনবাগানের কাছে যে ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে আনোয়ার আলী যখন বল নিয়ে উপরে উঠে আসবে তখন কিন্তু টম বা অ্যালভারেজ এটা কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনে স্টিল দাঁড়িয়ে থাকবে, যার ফলে এই টমের সিগনেচারটা কিন্তু মোহনবাগানের জন্য একটা টেকনিক্যালি সাইনিং হয়েছে সেটা কিন্তু বলাই যায়। তো এই টমের উচ্চতা হচ্ছে 6 ফুট 2-3 ইঞ্চি, মানে এক কথায় বলতে গেলে দৈত্যাকৃতির এই ডিফেন্ডার হচ্ছে কিন্তু এই টম। হাইটের পাশাপাশি শারীরিক স্ট্রেংথটাও বেশ থাকার কারণে বিপক্ষ দলের স্ট্রাইকাররা টমকে কতটা পিট করতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে টমের বয়সটা যেহেতু অনেক হয়েছে সেক্ষেত্রে বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে সে কতটা ম্যাচ ফিট থেকে মোহনবাগান দলের ডিফেন্সকে নেতৃত্ব দিতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এবং গত মৌসুমে এ লিগে বিশবেন রোডকে মেলবোর্ন সিটি এফসি তারা কিন্তু 8-1 গোলে হারিয়েছিল। সেক্ষেত্রে কোয়ালিটির স্ট্রাইকারদের সামনে টম কতটা নির্ভরতা দিতে পারবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তবে আইএসএল এর নিরিখে কিন্তু এই টমের সাইনিংটা যথেষ্ট সেরা একটা সাইনিং হয়েছে। তবে এসিএল 2 এর নিরিখে টমের সাইনিংটা কতটা যুক্তিসঙ্গত হলো সেটা অন্তত আমার মাথায় আসছে না। তো এই টমের কাছে সেট পিস থেকে হেড করে গোল করারও কিন্তু একটা দক্ষতা আছে। তো এক কথায় বলতে গেলে টমের সাইনিংটা আইএসএল এর নিরিখে মোহনবাগানের জন্য কোয়ালিটির সাইনিং হয়েছে, তবে এসিএল 2 এর নিরিখে এই সাইনিংটা কিন্তু মোহনবাগানের জন্য একটা অ্যাভারেজ সাইনিং হয়ে গেল। তবে শেষ পর্যন্ত এসে মোহনবাগান জার্সিতে টমের পারফরমেন্সটা কেমন হয় সেটাই কিন্তু শেষ কথা হবে। তো এই টম মোহনবাগানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন মোহনবাগানের মতন বড় দলে যোগ দিতে পেরে সে অত্যন্ত আনন্দিত। মোহনবাগান দলের ঐতিহ্য এবং ইতিহাস সে শুনেছে, তাই সবুজ মেরুন জার্সি পরে খেলার জন্য সে মুখিয়ে আছে এবং সে চাইছে মোহনবাগান দলের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে এবং মোহনবাগান দলকে আরও সফলতা এনে দিতে। এবং টম কলকাতায় আসার জন্য মুখিয়ে রয়েছে তেমনটাই তিনি জানিয়েছেন। এর পাশাপাশি টমের সাইনিং নিয়ে মোহনবাগানের কোচ মলিনা বলেছেন টমের মতন ডিফেন্ডারকে আমরা সই করে আমাদের ডিফেন্সকে আমরা অনেকটাই শক্তিশালী করে নিয়েছি। টমের দুর্দান্ত শারীরিক ক্ষমতা এবং বল প্রবণ আমাদের রক্ষণভাগকে খুব ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে এবং এই টমের সেট পিস থেকে গোল করার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে এবং বিল্ড আপ খেলার জন্য ভালো কৌশলও রয়েছে টমের কাছে। সেহেতু টমের সাইনিংটা আমাদের দলের জন্য কিন্তু একটা বেস্ট সাইনিং হয়েছে তেমনটাই জানিয়েছে মোহনবাগান দলের নতুন কোচ মলিনা। তবে শেষ পর্যন্ত গিয়ে টমের সাইনিংটা কেমন হলো সেটা কিন্তু মাঠেই বিচার হবে। তো বন্ধুরা, টম অ্যালড্রেডের সাইনিংটা মোহনবাগান দলের জন্য কেমন হলো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা উঠে আসছে 30 বছর বয়সী মরক্কান লেফট উইং এর প্লেয়ার নোয়া সাদুইকে নিয়ে। 5.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই নোয়া সাদুই 2022-23 মৌসুম থেকে তিনি খেলছিলেন এফসি গোয়া দলের হয়ে। এফসি গোয়া দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্সও দেখিয়েছিল কিন্তু এই নোয়া সাদুই। তবে শেষ পর্যন্ত এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজ সে কিন্তু নোয়া সাদুইকে ছেড়ে দেয় এবং বহুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম এবার কিন্তু নোয়া সাদুই সে এফসি গোয়া দল ছেড়ে সে যোগ দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি দলে এবং কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তাদের সর্বপ্রথম সই হিসাবে কিন্তু এই নোয়া সাদুইকে ঠিক করে রেখেছিল এবং ঠিক সেই মতনই আজ কিন্তু নোয়া সাদুইয়ের নাম কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে।
তো নোয়া সাদোয়ের সইটা কেরালা ব্লাস্টার এফসির জন্য একটা সেরা সাইনিং হয়েছে সেটা কিন্তু বলাই যায়, কারণ নোয়া সাদোয়ের মতন একজন আইএসএল এক্সপিরিয়েন্স বিদেশি যে দলেই যোগ দেবে সেই দলের আক্রমণ ভাগ কিন্তু বেশ শক্তিশালী হয়ে যাবে, সেটা কিন্তু বলাই যায়। তো এখন এটাই দেখার বিষয় হবে কেরালা ব্লাস্টার এফসি জার্সিতে নোয়া সাদোয় আসন্ন মরশুমে কেমন পারফরমেন্স করতে পারে। তো যে একেবারে লাস্ট আপডেটটা আজ মোহনবাগানের সিএফএল এর ম্যাচ নিয়ে। তো তোমরা জানো আজ দুপুর 3টে থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান দল তাদের সিএফএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভবানীপুর এফসির বিরুদ্ধে। তো প্রথম ম্যাচেই একটা ব্যালেন্সিং দল নামায় কিন্তু মোহনবাগান দলের কোচ ডেগি কার্ডোজো, এবং খেলার শুরুর থেকেই মোহনবাগান দল কিন্তু আক্রমণের পর আক্রমণ গড়ে তোলে, যার ফলে খেলার 7 মিনিটের মাথায় শিবাজিতের করা দুর্দান্ত একটা সেট পিস থেকে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে যায়, এবং এই গোলের পরই মোহনবাগান কিন্তু মুহুর্মুহুর আক্রমণও গড়ে তোলে। তবে মোহনবাগান দল যেহেতু বেশি দিন অনুশীলন করতে পারেনি, যার জন্য কিন্তু মোহনবাগান দলের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার কিন্তু অনেক ফাঁক দেখা দিচ্ছিল। বিশেষ করে মোহনবাগানের ডিফেন্স পজিশনে কিন্তু বেশ ফাঁক ফোকর ধরা দিচ্ছিল প্রথমার্ধে, এবং খেলার 27 মিনিটের মাথায় মোহনবাগানের ডিফেন্সের ভুলে জিতেন কিন্তু দুর্দান্ত একটা গোল তুলে নেয় ভবানীপুর এফসির হয়ে, যার ফলে প্রথমার্ধের শেষে কিন্তু 1-1 ফলাফলে ম্যাচটা ড্র হয়। তবে প্রথমার্ধের নিরিখে মোহনবাগান দলের প্লেয়ারদের আহামরি পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাইনি, এবং দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের খিদেতে মরিয়াভাবে খেলতে শুরু করে সুয়েল আহমেদ ভাট, ফারদিন আলী মোল্লারা, যার ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একাধিক আক্রমণ কিন্তু গড়ে তোলে মোহনবাগান দল, এবং দ্বিতীয়ার্ধে ভবানীপুর এফসি তারাও কিন্তু বেশ কিছু আক্রমণ গড়ে তোলে। তবে দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ গড়ে তুললে কোনো দলের কাছ থেকে কিন্তু আর কোনো গোল আসেনি। দ্বিতীয়ার্ধে মোহনবাগান দল তারা কিন্তু বেশ দুর্দান্তভাবে ফুটবল খেলেছিল, তবে ভাগ্য সাথ না দেওয়ায় মোহনবাগানও কিন্তু বেশ কয়েকটা গোল তুলে আনতে পারেনি। তো প্রথম ম্যাচে খেলতে নেমেই মোহনবাগান দলের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার কিন্তু অনেকটাই ফারাক দেখা গেছিল, এবং এই বিষয়টার উপর কোচ ডেগি কার্ডোজো হয়তো অতিরিক্ত নজর দেবে পরবর্তী ম্যাচগুলোতে, এবং আশা করব মোহনবাগান দল তাদের পরবর্তী ম্যাচে নিজেদের পুরনো ছন্দে ফিরতে পারবে। এবং এই দলটা যত ম্যাচ খেলবে ততই কিন্তু এই দলের মধ্যে থেকে বেশ কিছু প্লেয়ার আছে তারা কিন্তু মোহনবাগানের সিনিয়র দলকে নেতৃত্ব দিতে পারবে। এবং অপরদিক দিয়ে আজ ভবানীপুর এফসি তারাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল। ভবানীপুর এফসি তাদের প্রথম ম্যাচে পুলিশ এসির বিরুদ্ধে তারা 4-0 গোলে জয় পেয়েছিল, তবে মোহনবাগান দলের প্লেয়াররা তাদের কিন্তু আজকে প্রথম ম্যাচেই তারা কিন্তু ভবানীপুর এফসিকে বেশ আটকে দিয়েছে, সেটা কিন্তু বলাই যায়। তো সত্যিই এইভাবেই কিন্তু দিনে দিনে বাংলার ফুটবল আরও উন্নতি পাবে, সেটা কিন্তু বলতেই পারো তোমরা। তো যাই হোক, শেষ পর্যন্ত ভবানীপুর এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচটা 1-1 গোলেই ড্র হয়। তো যাই হোক, দুই দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।